আজকের রেসিপিটা বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগবে সবার আগে তোমাদেরকে সেটা বলে দিই। আমি নিয়েছি কাবুলি চানা। এটা আমি অলরেডি বয়েল করে নিয়েছি। তার সাথে নিয়েছি একটু পেঁয়াজ, আর তার সাথে নিয়েছি আমি কিছু মশলা পেস্ট করে। এই পেস্টের মধ্যে আমি নিয়েছি হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর তার সাথে নিয়েছি আমি কিছু পাউডার মশলা, যেমন হলুদ, লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মিট মশলা, লঙ্কার গুঁড়ো, আর হলুদ তো বলেইছি। আর তার সাথে আমি নিয়েছি একটু টক দই। কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষার তেল। সর্ষার তেলটা আমার গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া বেরোচ্ছে। এবার এই সর্ষার তেলটার মধ্যে সবার আগে আমি দিয়ে দিব হচ্ছে আমার কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি খুব একটা ফ্রাই করব না, মানে একদম গোল্ডেন ফ্রাইটা করব না, মানে একটা হালকা ফ্রাই করব যেন পেঁয়াজটা আমার নরম হয়ে যায়। ইন্ট্রোডাকশনটাই তো দিলাম না। হ্যালো বন্ধুরা, দেবমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজকের রেসিপি কি? টেস্টি চানা মশলা। দেখো আমার পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি আমার চানা মশলাগুলো ঢেলে দিব, যেটা আমি বয়েল করে রেখেছিলাম। চানা মশলাগুলো আমি অল্প অল্প করে পুরোটা ঢেলে দিব। ঢেলে দিয়ে এবার এটাকে একটু আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ছেড়ে দিব, যাতে আমার চানাটাও হালকা একটু ফ্রাই হয়ে যায়। চানাটা আমি কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম ফ্রাই হওয়ার জন্য। এবার দেখো চানাও আমার ফ্রাই হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি যে পেস্ট করে মশলাটা রেখেছিলাম ওটা ঢেলে দেব। এই পেস্টের মধ্যে আমি টমেটো পেস্টও অ্যাড করেছি, বলতে ভুলে গেছিলাম, এবার জানিয়ে দিলাম। টমেটো পেস্ট অ্যাড করে এবার এই মশলাটাকেও আমি আমার চানা মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটাও আমার একটু কষে যায়। আমার বেটে দেওয়া মশলাটারও দেখো জলটা হালকা একটু শুকিয়ে এসছে। এবার এটার মধ্যে আমি আমার পাউডার মশলাগুলো দিয়ে দিলাম। পাউডার মশলাগুলো দিয়ে এবার আরেকবার আমি ভালো করে আমার কাবলি ছোলাগুলো একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপর এটাকে আবার আমি কিছুক্ষণের জন্য রেখে দিব, যাতে আমার মশলাটা ভালো করে কষে যায়। মশলাটা দেখো অনেকটা কষে গেছে। এবার এটার মধ্যে আমি যে টক দইটা রেখেছিলাম ওটা দিয়ে দিব। টক দইটা দিয়ে আবার একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে ফাইনালি একবার ছেড়ে দিব এটাকে কষে যাওয়ার জন্য। দেখো মশলাটা আমার খুব সুন্দর এবার কষে গেছে। এবার এটাতে আমি দিয়ে দিলাম জল। জলটা আমি গরম করে নিয়েছি। এবার তোমাদের ইচ্ছে, তোমরা চাইলে গরম জলও দিতে পারো, আবার ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জলটা দিলে পরে স্বাদটা বেশি বেটার হয়, তাই আমি গরম জল ইউজ করেছি। গরম জল ইউজ করে এবার আমি আমার তরকারিটা ছেড়ে দিলাম ফুটে যাওয়ার জন্য। ফুটে গেলে পরে তারপর আমি আমার তরকারিটা নামিয়ে নিব। অনেকটাই আমার জলটা ফুটে এসছে, কিন্তু ফাইনাল একবার ফুটে গেলে পরে আমি আমার তরকারিটা নামিয়ে নিব। দেখো কালারটা কি সুন্দর এসছে, তাই না? চলো তোমাদেরকে একবার সার্ভ করে দেখাই আমার তরকারিটা। আমার আজকের মেনু টেস্টি চানা মশলা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি তো এটা প্লেন তাওয়া রুটি দিয়ে সার্ভ করছি, তোমরা চাইলে পুরি কিংবা পরোটার সাথেও খেতে পারো। তাহলে চলো দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, বাই বাই।